কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলঘরে চিলের কান্না। এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই নিদারুণ বিলাপ কানে বাজে। গগনবিহারী চিল, খরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাদের কার্নিশে। কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপ্রহর। তখনও মরণি তুমি, দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে। ফের আকাশে উঠবার শক্তি নেই, তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাঁকিয়ে উদ্যত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগনবিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্তা কুড়ে কাপুরুষ মাস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি উদ্ধাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায়। অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলাম। তোমাকে বারান্দার থেকে তুলে এনে রান্নাঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রূপের থেকে আরও ক্রূর, আরও ভয়ঙ্কর বিদ্রূপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন। গগনবিহারী চিল, বৈদুর্যমণির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের 6x3 ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায়, নখরে আঁচড়েছ মেঝে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে, গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগনবিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশের প্রাণমূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কলঘরের ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে।